ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিতে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ট্রেনের বগি মেরামতের কাজ। জনবল সংকটেও ট্রাফিক বিভাগের হস্তান্তর করা হয়েছে লক্ষ্যমাত্রার ১০০টি কোচ। বাড়তি আরও ৩০টি কোচ মেরামতের কাজও চলছে জোরে সোরে। এসব কোচ রেলবহরে যুক্ত হলে ঈদে ঘর ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে, এমনটাই আশা সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্তৃপক্ষের। নীলফামারী থেকে মাহবুবার মনির প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি ওয়ার্কশপে চলছে এরকম কর্মযজ্ঞ। প্রত্যেকটি ওয়ার্কশপের শ্রমিকরা সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচগুলো শ্রমিকদের সুনিপুণ হাতের ছোঁয়ায় হয়ে উঠছে একেবারেই নতুনের মতো। মেরামতের পর ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচ ফিরে পাচ্ছে নতুন জীবন। আসছে ঈদ উল আজহায় ঘরমুখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতে তাঁদের এই প্রচেষ্টা। তবে জনবলের চরম সংকটে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। যথাসময়ে বগি হস্তান্তরের জন্য নির্ধারিত কর্মঘণ্টার পরেও অতিরিক্ত সময় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। ৩ জনের কাজ আমরা একজন করি। এখানে আমাদের ৪৮ জন সরকারি কর্মকর্তা রয়েছে, পাশাপাশি আমাদের অস্থায়ী শ্রমিক আমরা রয়েছি। আউটটার্ন বেশি হওয়ার কারণে সামনে ঈদের প্রোগ্রামের এই জন্য ছুটি ছাড়াও আমরা এক্সট্রাভাবে কাজ করতেছি। ঈদের কারণে আউটটাউন হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক ঈদে ৫টা আমাদের ৫:৩০ ৬টা পর্যন্ত ওভারটাইম করা। আসছে ঈদ উল আজহায় ১০০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগেই বগিগুলো মেরামত কাজ শেষ হওয়ায় সেগুলো হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। বর্তমানে অতিরিক্ত আরও ৩০টি কোচ মেরামতের কাজ চলছে ওয়ার্কশপগুলোতে। ১০০টি কোচের আউটটার্নের লক্ষ্যমাত্রা ছিল। আলহামদুলিল্লাহ আমরা গতকালই সেটা অর্জন করতে পেরেছি এবং আগামী দিনগুলোতে আমরা অতিরিক্ত হিসাবে আরও ৩০টা কোচ আউটটার্নের টার্গেট নিয়েছি, যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে। এবং মেরামত হওয়া এসব বগি ঢাকা থেকে বহির্মুখী বিভিন্ন রুটের রেলবহরে যুক্ত করা হবে বলে জানান কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক। তো আমরা সেই শর্টটাকে কাটিয়ে উঠে অতিরিক্ত কোচ আগামী ঈদে আমরা দিতে পারবো। যাত্রী চলাচলের জন্য ফ্লিটে যুক্ত হবে এবং এগুলো মূলত ঢাকা থেকে বহির্মুখী ট্রেনগুলোতে যুক্ত হবে। এছাড়াও ইন্টারনালি যে ট্রেনগুলো আছে রূপসা সীমান্ত থেকে অন্যান্য তিতুমির বরেন্দ্র, এগুলোতে আশা করি অতিরিক্ত কোচ সংযোজিত হবে। দেশের সর্ববৃহৎ এই রেল কারখানাটিতে মঞ্জুরিকৃত ৩,২২০ জন জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮৫৪ জন, আর অস্থায়ী শ্রমিক রয়েছেন ২১০ জন। SATV নিউজ ডেস্ক।